বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে নিহতের ছেলে নয়, বরং তার বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার 2 সহযোগী জড়িত। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 15 নভেম্বর বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দুপচাচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর উম্মে সালমার বাসা থেকে মোবাইল ফোন ও ওয়াইফাই রাউটার খোয়া যায়। এ সূত্র ধরেই পুলিশ ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মোসলেমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া পুলিশকে জানান, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন। বিষয়টি জানার পর গৃহকর্ত্রী উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান মাবিয়াকে বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং 2 মাসের ভাড়া পরিশোধের দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে মাবিয়া 2 সহযোগীকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন মাবিয়া প্রথমে বাসায় প্রবেশ করে এবং পরে মোবাইল ফোনে 2 সহযোগীকে ডাকেন। তারা বাসায় ঢুকে চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন। এরপর তার নাকমুখ ও হাত বেঁধে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে 3 জন বাসা থেকে পালিয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারকৃত 3 জন হত্যার কথা স্বীকার করে এবং পুরো ঘটনার বিবরণ দেন। তাদের দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিকেলে তাদের বগুড়ার আদালতে জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়। উল্লেখ্য, প্রথম দিকে এই হত্যাকাণ্ডে উম্মে সালমার ছেলেকে সন্দেহ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে ভাড়াটিয়ার সম্পৃক্ততা প্রমাণিত হয়। আমার স্ত্রী এবার ঝগড়াও হচ্ছে। একদিন আমার স্ত্রী বলছে, আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, অজবাজুরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলিছে। সেগুলোর কারণে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলিছে যে তুমি হয়তো বুঝতেছো, বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল। মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না ভেতর